আর্টিকেল লাল রং বানাতে চাচ্ছেন, অথবা কোনো একটি ডিজাইনে পার্টিকুলার একটি কালার রয়েছে, হয়তো বা হলুদ একটি কালার রয়েছে যে কালারটি আপনি আসলে ব্যবহার করতে চাচ্ছেন না আপনার ডিজাইনে, অথবা আপনার ডিজাইনের যে কালার স্কিম তার সাথে সেটি ম্যাচ করছে না, ফলে আপনি সেই কালারটিকে চেঞ্জ করতে চাচ্ছেন। ফটোশপ এই চেঞ্জ করার সুবিধা দেয় এবং আপনি কালার রিপ্লেসের মাধ্যমে খুব সহজেই খুব অল্প সময়ে এবং দক্ষতার সাথে আপনি কাজটি করতে পারবেন। আমরা এবার আমাদের এই লিসনে সেই প্রক্রিয়ায় দেখব। এখানে আমাদের একটি ইমেজ রয়েছে এবং যেখানে আমি দেখছি এখানে বেগুনি কালারের কিছু লেখা এবং কিছু ইমেজ রয়েছে। আমরা এই কালারটিকে রিপ্লেস করতে চাচ্ছি। এই জন্য আমরা আমাদের যে ইমেজ মেনু রয়েছে তার আওতাধীন যে অ্যাডজাস্টমেন্ট সাবমেনু রয়েছে আমরা সেটি নির্বাচন করব এবং তার আওতাধীন রিপ্লেস কালার নামে একটি মেনু আমরা খুঁজে পাব। এই মেনুতে ক্লিক করার পর আমরা এই রিপ্লেস কালার যে উইন্ডোটি আমরা পাবো, এখান থেকে আমরা নির্বাচন করে দেব অ্যাকচুয়ালি আমরা কোন কালারটিকে রিপ্লেস করতে চাই। এখানে লক্ষ্য করুন আমাদের প্রিভিউতে ব্ল্যাক প্রদর্শিত হচ্ছে, কারণ এখন পর্যন্ত পার্টিকুলার আমি যে কালারটি নির্বাচন করতে চাই সেটি এখানে নির্বাচিত নাই, অন্য একটি কালার আছে। আমি এবার এখানে ক্লিকের মাধ্যমে সেই কালারটি নির্বাচন করে দিচ্ছি এবং লক্ষ্য করুন যে আমার এখানে এই যে দুটো মানুষ এবং এখানে টেক্সটের কিছু অংশে পার্টিকুলার যে কালার সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমি এর ফুজিনেসটি বাড়িয়ে দিলে এটি ওই অবজেক্টটিকে আরও ভালোভাবে এটি সিলেক্ট করবে। এবার আমি আমার রেজাল্ট কালারে এসে আমি যদি পার্টিকুলার অন্য একটি কালার দিতে চাই, লক্ষ্য করুন আমি এখন এই কালারটি দিতে চাই, তাহলে এখানে কালারটি রিপ্লেস হয়ে গেছে এবং এখানেও কালারটি রিপ্লেস হয়ে গেছে। আমি এবার ওকে বাটনে চাপলেই আমার যে প্রত্যাশিত পরিবর্তন সেটি হয়ে যাবে। এটি বেগুনি ছিল এবং লক্ষ্য করুন এটি এখন বেগুনি থেকে ভিন্ন যে কালার এই স্কিমের সাথে ম্যাচ করে আমি একটি কালার ডিফাইন করে দিয়েছি। এভাবে আপনি খুব সহজেই ডিজাইনে আপনার যে ডিজাইন স্কিম তার সাথে ম্যাচ করে কালারকে রিপ্লেস করতে পারেন।